أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নাম্বার 4351 ইসহাকে ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের পানি পাক আর এর মৃত জীব হালাল। হাদিস নাম্বার 4352 মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের 300 ব্যক্তির এক দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে পাঠান। আমরা আমাদের পাথেয় কাঁধে বয়ে নিয়ে যাচ্ছিলাম। এক সময় আমাদের পাথেয় নিঃশেষ হয়ে গেল, এমনকি আমাদের প্রত্যেকের একটি করে খেজুর মিলত। এক ব্যক্তি বলল, হে আবু আবদুল্লাহ, একজন লোকের একটি খেজুরে কি হয়? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাও যখন ফুরিয়ে গেল তখন আমরা বুঝলাম একটি খেজুরের মূল্য কি। অতঃপর আমরা সমুদ্র তীরে আসলাম এবং সেখানে এমন এক মাছ পেলাম সমুদ্র যা তীরে নিক্ষেপে করেছে, তা আমরা 18 দিন পর্যন্ত খেয়েছিলাম। হাদিস নম্বর 4353 মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 ব্যক্তিকে আবু উবাইদা ইবনে জাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে কুরাইশের বাণিজ্য দলের গতিবিধি লক্ষ্য করার জন্য পাঠান। আমরা ওই কাফেলায় অপেক্ষায় সমুদ্র তীরে অবস্থান করি। আমরা এমন খাদ্য সংকটে পড়লাম যে শেষ পর্যন্ত আমরা গাছের পাতা খেতে লাগলাম। এমত অবস্থায় একদিন সমুদ্র একটি মাছ তীরে নিক্ষেপ করলো, যাকে আম্বর বলা হয়ে থাকে। আমরা তো অর্ধ মাস পর্যন্ত খেতে থাকি আর এর চর্বি তেল হিসাবে ব্যবহার করি। এমনকি আমাদের হৃত স্বাস্থ্য ফিরে আসলো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাঁজরের একটি হাড় তুলে নেন। তিনি একটি লম্বা উটের প্রতি লক্ষ্য করেন আর বাহিনীর সর্বাপেক্ষা লম্বা ব্যক্তিকে এর উপর সওয়ার করালেন। লোকটি এর নিচে দিয়ে চলে গেল। আবার বাহিনীর খাদ্যাভাব দেখা দিলে এক ব্যক্তি 3টি উট জবেহ করলো। আবার খাদ্যাভাব দেখা দিলে এক ব্যক্তি আরো 3টি উট জবেহ করলো। তারপর আবার খাদ্যাভাব দেখা দিলে আবারও এক ব্যক্তি 3টি উট জবেহ করলো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তা নিষেধ করেন। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আমরা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তোমাদের নিকট কি এর অবশিষ্ট আছে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এর চক্ষুদয় হতে এত এত মটকা চর্বি বের করলাম আর এর চক্ষের কটরে 4 ব্যক্তি নেমে পড়েছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একটি খেজুর ভর্তি থলি ছিল। তিনি আমাদেরকে একা এক মুষ্টি দান করতেন, পরে একটি করে খেজুর দিতেন। তা ফুরিয়ে যাওয়ার পর আমরা এর ফুরিয়ে যাওয়ার মূল্য বুঝতে পারি। হাদিস নম্বর 4354 জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদার নেতৃত্বে আমাদেরকে এক যুদ্ধে প্রেরণ করেন। আমাদের পাথেও ফুরিয়ে যাওয়ার পর আমরা এমন একটি মাছ পেলাম যা সমুদ্র তীরে নিক্ষেপ করেছিল। আমরা তা থেকে খাওয়ার ইচ্ছা করলে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন। পরে তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত এবং আমরা আল্লাহর রাস্তায় রয়েছি, অতএব খাও। আমরা বেশ কিছুদিন তা থেকে খেয়েছিলাম। আমরা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে ঘটনা বর্ণনা করলাম। তিনি বললেন, যদি তোমাদের কাছে কিছু অবশিষ্ট থেকে থাকে তবে তা আমাদের কাছে পাঠিয়ে দাও। হাদিস নম্বর 4355 মুহাম্মদ ইবনে আমর ইবনে আলী ইবনে মুকাদ্দামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 300 ব্যক্তির ঊর্ধ্বে একটি দলকে আবু উবাইদার নেতৃত্বে যুদ্ধে পাঠান। তিনি আমাদের পাথেয় হিসাবে এক থলি খেজুর দিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই থেকে আমাদেরকে এক মুষ্টি করে দিতেন আর যখন তার নিঃশেষ হতে চলল তখন তিনি একটি একটি করে খেজুর বন্টন করতেন। আমরা শিশুদের ন্যায় তা চুষতাম এবং পরে পানি পান করতাম। যখন তাও শেষ হলো তখন আমরা এর মূল্য অনুভব করতে পারলাম। শেষ পর্যন্ত আমরা আমাদের বর্চা দ্বারা গাছের পাতা ঝরিয়ে তা খেতে লাগলাম।
এরপর পানি পান করতাম। এই জন্য ওই সেনা দলের নাম পাতার দল হয়ে গেল। যখন আমরা সমুদ্র তীরে পৌঁছলাম, সেখানে আমরা এক জন্তু দেখতে পেলাম, যা বালুর টিলার ন্যায় পড়েছিল। তাকে আম্বর বলা হতো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা মৃত জন্তু, তোমরা তা খাবে না। এরপর তিনি বললেন, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেনা দল, আর আল্লাহ পাকের রাস্তায় রয়েছি এবং আমরা নিরুপায়। অতএব তোমরা আল্লাহর নামে খাও। পরে আমরা তা থেকে খেলাম এবং মাছের কিছু অংশ শুকালাম। এর চোখের কোটরে ১৩ ব্যক্তি বসতে পারত। বর্ণনাকারী বলেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাঁজরের এক পাশের একখানা হাড় নিলেন। তারপর সর্ববৃহৎ উটের পিঠে হাওদা বসান। তারপর সেটিকে সেই হাড়ের নিচে দিয়ে চালিয়ে নেন। আমরা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বললেন, তোমরা এত দেরি করলে কেন? আমরা বললাম, আমরা কুরাইশদের দলের প্রতীক্ষায় ছিলাম, আর আমরা তার নিকট ওই জন্তুর ঘটনাও বর্ণনা করলাম। তখন তিনি বললেন, এটা আল্লাহ প্রদত্ত রিজিক, যা তিনি তোমাদেরকে দান করেছেন। তোমাদের নিকট এর কিছু অংশ অবশিষ্ট আছে কি? রাবী বলেন, আমরা বললাম, হ্যাঁ। হাদিস নম্বর 4356। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন চিকিৎসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ঔষধ হিসেবে ব্যাঙ এর উল্লেখ করলে তিনি একে হত্যা করতে নিষেধ করেন। হাদিস নম্বর 4357। হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে ৭টি জিহাদে শরীকে ছিলাম। তখন আমরা ফড়িং খেতাম। হাদিস নম্বর 4358। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ইয়াফুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফড়িং হত্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ৬টি জিহাদে শরীক হয়েছিলাম, আর সেই সময় আমরা ফড়িং খেতাম। হাদিস নম্বর 4359। ওয়াহাব ইবনে বায়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করে বললেন, তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। হাদিস নম্বর 4360। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন নবী গাছের নিচে অবতরণ করলে তাকে একটি পিঁপড়া দংশন করে, ফলে তার আদেশে তাদের পূর্ণ বস্তি জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা উক্ত নবীর উপর ওহী অবতীর্ণ করেন যে, তুমি ওই পিঁপড়াকে কেন মারলে না যে তোমাকে দংশন করেছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন। সেই বর্ণনায় এটুকু বর্ধিত আছে যে, কেননা তারা তাসবিহ পাঠ করত। হাদিস নম্বর 4361। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তিনি এটাকে মারফু রূপে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে বর্ণনা করেননি। হাদিস নম্বর 4362। সুলাইমান ইবনে সালম বলকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর কুরবানি করার ইচ্ছা করে, সে যেন কুরবানি করার পূর্বে চুল ও নখ না কাটে। হাদিস নম্বর 4363। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অবহিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে সে যেন জিলহজের প্রথম 10 দিনে তার নখ ও কোনো চুল না কাটে। হাদিস নম্বর 4364। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে আর 10 দিন আরম্ভ হয়ে যায়, সে যেন তখন তার চুল ও নখ না কাটে। রাবী বলেন, এই বিষয়টি ইকরামার নিকট উল্লেখ করলে তিনি বললেন, তাহলে কি স্ত্রী এবং সুগন্ধিও ত্যাগ করতে হবে? হাদিস নম্বর 4365। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব সূত্রে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের 10 দিন আরম্ভ হয় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল ও নখ থেকে কিছুই না কাটে। হাদিস নম্বর 4366। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, কুরবানির দিনকে ঈদের দিন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য একে সাব্যস্ত করেছেন। তখন ওই ব্যক্তি বলল, যদি আমি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু না পাই, তাহলে আমি কি তাই কুরবানি করব? তিনি বললেন, না, কিন্তু তুমি তোমার চুল নখ কেটে ফেলবে এবং গোঁফ ছোট করবে এবং তোমার নাভির নিচের পশম কামাবে। এটাই হবে আল্লাহর নিকট তোমার কুরবানির পূর্ণতা। হাদিস নম্বর 4367। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে জবেহ বা নাফর করতেন। হাদিস নম্বর 4368। আলী ইবনে উসমান নুফাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন মদিনায় নহর করেছেন। তিনি বলেন, মদিনায় নহর না করলে ঈদগাহে জবেহ করতেন। হাদিস নম্বর 4369। হান্নাদ ইবনে শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনদুব ইবনে সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ঈদগাহে উপস্থিত ছিলাম। তিনি লোকদের নিয়ে সালাত আদায় করলেন। সালাতের শেষে দেখলেন একটি বকরি জবেহ করা হয়েছে। তখন তিনি বললেন, সালাতের পূর্বে কে জবেহ করলো, সে যেন এর পরিবর্তে অন্য একটি বকরি জবেহ করে, আর যে এখনো জবেহ করেননি সে যেন আল্লাহর নামে জবেহ করে। হাদিস নম্বর 4370। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি শাইবানের আজাদকৃত দাস আবু জাহ্হাক উবাইদ ইবনে ফাররুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, যে সকল পশুর কুরবানি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তা আমার নিকট বর্ণনা করুন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ালেন আর আমার হাত তার হাত অপেক্ষা ছোট। তিনি বললেন, 4 প্রকার পশুর কোরবানি বৈধ নয়। কানা পশু, যার কানা হওয়াটা সুস্পষ্ট, রুগ্ন, যার রোগ সুস্পষ্ট, খোরা পশু, যার খোরা হওয়া সুস্পষ্ট, দুর্বল, যার হাড়ে মজ্জা নেই। আমি বললাম, আমি শিং ও দাঁতে ত্রুটি থাকাও পছন্দ করি না। তিনি বললেন, তুমি যা অপছন্দ করো তা ত্যাগ করো, কিন্তু অন্য লোকের জন্য তা আরাম করো না। হাদিস নম্বর 4371। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনে ফাররুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা ইবনে আজিবকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিতে কোন কোন পশু অপছন্দ করতেন বা নিষেধ করতেন তা আমাকে বলুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা এরূপ দেখালেন, আর আমার হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত থেকে ছোট। বললেন, 4 প্রকারের পশুর কোরবানি করা বৈধ নয়। কানা পশু, যার কানা হওয়া প্রকাশ্য, রোগা পশু, যার রোগ প্রকাশ্য, খোরা পশু, যার খোরা হওয়া প্রকাশ্য, আর এমন দুর্বল পশু যার হাড়ে মজ্জা নেই। তিনি বললেন, আমি শিং এবং কানে ত্রুটি থাকাও অপছন্দ করি। তিনি বললেন, যা তোমার অপছন্দ হয় তা ত্যাগ করো, কিন্তু অন্য মুসলমানের জন্য তা হারাম করো না। হাদিস নম্বর 4372। সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনে ফাইরুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তখন তিনি তার আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছিলেন।
আর আমার অঙ্গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আঙ্গুল অপেক্ষা ছোট। তিনি তার আঙ্গুল দ্বারা ইঙ্গিত করে বললেন, কুরবানিতে জায়েজ নয় কানা পশু যার কানা হওয়া প্রকাশ্য, খোঁড়া পশু যার খোঁড়া হওয়া প্রকাশ্য, রুগ্ন পশু যার রোগ প্রকাশ্য, আর দুর্বল পশু যার হাড়ে মজ্জা নেই। হাদিস নম্বর 4373। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন আমরা যেন কুরবানির পশুর চোখ ও কান উত্তম রূপে দেখে নেই, আর আমরা যেন কানের অগ্রভাগ কাটা, কানের পেছন দিক কাটা, লেজ কাটা এবং কানের গোড়া থেকে কাটা পশু কুরবানি না করি। হাদিস নম্বর 4374। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন আমরা যেন কুরবানির পশুর চোখ ও কান ভালো রূপে দেখে নেই, আর আমরা যেন এমন পশু দ্বারা কুরবানি না করি যা কানা, যার কানের এক দিক কাটা, যার কানের গোড়া কাটা এবং যার কান ফাড়া এবং যার কানে ছিদ্র আছে। হাদিস নম্বর 4375। আহমদ ইবনে নাসিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পশু কুরবানি করতে নিষেধ করেছেন যার কানের এক দিক কাটা বা গোড়া কাটা, বা যার কান কাটা বা যার কানে ছিদ্র আছে এবং যার কান মূল থেকে কাটা। হাদিস নম্বর 4376। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পশুর কানের এক দিক কাটা বা কানের গোড়ার দিক থেকে কাটা, অথবা যার কান ফাটা বা যার কানে ছিদ্র আছে, কিংবা যে পশু কানা, তা দ্বারা কুরবানি করা যাবে না। হাদিস নম্বর 4377। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাইয়া ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কুরবানির পশুর চোখ ও কান উত্তম রূপে দেখে নেই। হাদিস নম্বর 4378। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরাই ইবনে কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙ্গা পশু কুরবানি করতে নিষেধ করেছেন। এরপর আমি তা সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উল্লেখ করলে তিনি বললেন, শিংয়ের অর্ধেক বা তার বেশি ভাঙা হলে সেই পশু কুরবানি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4379। আবু দাউদ ও সুলাইমান ইবনে সায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2 বছরের কম বয়সী পশু কুরবানি করো না, কিন্তু যদি তোমাদের পক্ষে কঠিন হয় তখন তোমরা 1 বছর বয়সী ভেড়া জবেহ করতে পারো। হাদিস নম্বর 4380। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের মধ্যে কুরবানির পশু বন্টন করার জন্য তাকে এক পাল বকরি দিলেন। বন্টন করার পর একটি ছোট বকরি অবশিষ্ট রইল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানালে তিনি বললেন, এর দ্বারা তুমি কুরবানি করো। হাদিস নম্বর 4381। ইয়াহইয়া ইবনে দুরাস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে কুরবানির পশু বন্টন করলেন। আমার অংশে একটি 1 বছরের বকরি পড়ল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অংশে একটি 1 বছরের বকরি পড়েছে। তিনি বললেন, তুমি তা কুরবানি করো। হাদিস নম্বর 4382। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে কুরবানির পশু বন্টন করলেন। আমার অংশ একটি 1 বছর বয়সী পশু পড়ল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অংশে একটি 1 বছর বয়সী পশু পড়েছে। তিনি বললেন, তুমি তা কুরবানি করো। হাদিস নম্বর 4383। সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একটি 1 বছর বয়সী ভেড়া কুরবানি করেছি। হাদিস নম্বর 4384।
হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার সফরে ছিলাম, তখন কোরবানির ঈদ উপস্থিত হলো। আমাদের এক এক ব্যক্তি দুটি বা তিনটি 1 বছরের ভেড়ার পরিবর্তে একটি 2 বছরের বয়সের ভেড়া খরিদ করছিল। তখন মুজাইনা গোত্রের এক ব্যক্তি বলল, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। এমন সময় দিনটি উপস্থিত হলে এক ব্যক্তি দুটি বা তিনটি 1 বছরের ভেড়ার পরিবর্তে একটি 2 বছরের ভেড়া তালাশ করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বকরির ক্ষেত্রে 2 বছর বয়সী দ্বারা যেভাবে কুরবানি আদায় হয়, তদ্রূপ 1 বছর বয়সী দ্বারাও আদায় হয়ে যাবে। হাদিস নম্বর 4385। মুহাম্মদ ইবনে আব্দুল আলা আসিম ইবনে কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, কুরবানির 2 দিন পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। আমরা একটি 2 বছরী বকরির পরিবর্তে দুটি 1 বছরী বকরি দিচ্ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 বছর বয়সের বকরি দ্বারা যা করা চলে তা 1 বছর বয়সী বকরি দ্বারাও চলে। হাদিস নম্বর 4386। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কুরবানি করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও দুটি দুম্বা কুরবানি করি। হাদিস নম্বর 4387। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা এবং কালো মিশানো রঙের দুটি দুম্বা কুরবানি করলেন। হাদিস নম্বর 4388। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো মিশানো রঙের দুটি শিং বিশিষ্ট দুম্বা দ্বারা কুরবানি করেছেন। তিনি এই দুটি আল্লাহু আকবার বলে নিজ হাতে জবেহ করেন, আর তিনি তার পা তার ঘাড়ির উপর চেপে ধরলেন। হাদিস নম্বর 4389। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন আমাদের খুতবা দিলেন এবং দুটি কালো সাদা রঙের দুম্বার নিকটে গিয়ে তা জবেহ করলেন। হাদিস নম্বর 4390। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এরপর তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন দুটি সাদা কালো দুম্বার দিকে গমন করলেন এবং তা জবেহ করলেন, আর বকরির এক পালের দিকে গমন করে তা আমাদের মধ্যে বন্টন করলেন। হাদিস নম্বর 4391। আব্দুল্লাহ ইবনে সাঈদ আবু সাঈদ আশ-শাজ্জ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সিংওয়ালা হৃষ্টপুষ্ট দুম্বা কুরবানি করলেন, যার পা সমূহ শুভ্র ছিল আর পূর্ণ শরীর কালো, আর তার পেট ছিল কালো আর ত্বকও ছিল কালো। হাদিস নম্বর 4392। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করার সময় একটি উটের পরিবর্তে 10টি বকরি দিতেন। হাদিস নম্বর 4393। মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ ইবনে কাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফরে ছিলাম। তখন কুরবানির সময় উপস্থিত হলে আমরা একটি উটে 10 জন শরীক হলাম আর একটি গাভীতে 7 জন। হাদিস নম্বর 4394। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তামাত্তু হজ করতাম। আমরা 7 জনের পক্ষ থেকে গরু জবেহ করতাম এবং তাতে শরীক হতাম। হাদিস নম্বর 4395। হান্নাদ ইবনে সারি ও দাউদ ইবনে আবু হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, যে ব্যক্তি আমাদের কিবলার দিকে মুখ করে আমাদের সালাতের ন্যায় সালাত আদায় করে এবং আমাদের হজের আরকান সমূহ আদায় করে, সে যেন সালাত আদায় করার পূর্বে কুরবানি না করে।
তখন আমার মামা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাতের পূর্বেই কোরবানি করে ফেলেছি আমার পরিবারের ও বাড়ির লোকদের। অথবা তিনি বলেছেন আমার পরিবারের লোক ও প্রতিবেশীদেরকে খাওয়ানোর জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য একটি পশু জবেহ করো। তিনি বললেন, আমার নিকট বকরির বাচ্চা রয়েছে যা আমার নিকট গোশতের দুটি বকরি অপেক্ষা অধিক প্রিয়। তিনি বললেন, তুমি তা জবেহ করো, কেননা তোমার দুই কোরবানির মধ্যে সেটাই উত্তম। তোমার পর আর কারো পক্ষ থেকে অপ্রাপ্ত বয়স্ক বকরি গ্রহণযোগ্য হবে না। হাদিস নম্বর 4396। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন সালাতের পর আমাদেরকে খুতবা দান করলেন। এরপর বললেন, যে ব্যক্তি আমাদের সালাতের ন্যায় সালাত আদায় করলো এবং আমাদের মতো কুরবানি করবে তার কুরবানি সঠিক হবে। আর যে ব্যক্তি সালাতের পূর্বেই কুরবানি করলো তা তার জন্য গোশতের বকরি হিসেবে গণ্য হবে। তখন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আমি তো সালাতের জন্য বের হবার পূর্বেই কুরবানি করেছি। আমি ধারণা করেছি এই দিন পানাহারের দিন, অতএব আমি তাড়াতাড়ি করলাম এবং আমিও খেলাম, পরিবারের লোক এবং প্রতিবেশীকে খাওয়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা গোশতের বকরি হয়েছে। তিনি বললেন, আমার নিকট অপূর্ণ বয়সের বকরির বাচ্চা রয়েছে যা এই বকরি অপেক্ষা উত্তম, তা কি আমার পক্ষ থেকে যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তোমার পরে আর কারোর জন্য তা যথেষ্ট হবে না। হাদিস নম্বর 4397। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন বললেন, যে ব্যক্তি সালাতের পূর্বেই জবেহ করেছে সে যেন পুনরায় জবেহ করে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটি এমন যে এই দিন গোশত খাওয়ার ইচ্ছা প্রবল হয়। তিনি তার পড়শির প্রয়োজনের কথাও উল্লেখ করলেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর্থন করেন। তিনি বললেন, আমার নিকট অপূর্ণ বয়স্ক একটি বকরি রয়েছে যা এই গোশতের বকরি হতে আমার নিকট অধিক প্রিয়। তখন তিনি তাকে এর অনুমতি দিলেন। আমি জানি না তার এই অনুমতি দান তিনি ব্যতীত অন্যের জন্য প্রযোজ্য হবে কিনা। এরপর তিনি দুটি বকরির কাছে গিয়ে তা জবেহ করেন। হাদিস নম্বর 4398। উবাইদুল্লাহ ইবনে সাঈদ ও আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে জবেহ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জবেহ করতে নির্দেশ দিলেন। তিনি বললেন, আমার নিকট অপূর্ণ বয়স্ক বকরির বাচ্চা রয়েছে যা আমার নিকট পূর্ণ বয়স্ক বকরি অপেক্ষা উত্তম। তিনি বললেন, তা জবেহ করো। আর উবাইদুল্লাহর হাদিসে রয়েছে, তিনি বললেন, আমি অপ্রাপ্ত বয়স্ক বকরি ব্যতীত আর কিছু পাচ্ছি না। তিনি তাকে তাই জবেহ করতে বললেন। হাদিস নম্বর 4399। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনদুব ইবনে সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কুরবানি করলাম। তখন দেখা গেল লোক সালাতের পূর্বেই তাদের কুরবানির পশু জবেহ করে ফেলেছে। তিনি ফিরে এসে দেখলেন তারা সালাতের পূর্বেই তাদের পশু জবেহ করে ফেলেছে। তখন তিনি বললেন, যারা সালাতের পূর্বে জবেহ করে ফেলেছে তারা তার পরিবর্তে যেন অন্য একটি জবেহ করে। আর যে ব্যক্তি আমাদের সালাতের পূর্বে জবেহ করেনি সে যেন আল্লাহর নামে জবেহ করে। হাদিস নম্বর 4400। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি দুটি খরগোশ পেলেন। তা জবেহ করার জন্য কোনো লৌহ জাতীয় অস্ত্র পেলেন না, তাই তিনি তা পাথর দ্বারা জবেহ করলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটি খরগোশ শিকার করেছি। আমি এদেরকে জবেহ করার জন্য কোনো লৌহাস্ত্র না পেয়ে পাথর দ্বারা জবেহ করেছি। এখন আমি তা খাবো। তিনি বললেন, হ্যাঁ, খাও। আমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।